আমি ভালো পারফর্ম করছি বলে আমাকে গাড়ি দিয়েছেন, ভালো পোজ দিয়েছেন। মায়ের শরীর খারাপের সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছে। মায়ের যাতে কষ্ট না হয় তাই মায়ের জন্য খাবার পাঠিয়েছে। আর এইসব দিকে তোমার আসল রূপ বেরিয়ে গেল। হিংসে হচ্ছে তোমার, তাই না? হিংসে হচ্ছে। তুমি কি বলছো রাজ? অফিসের বস রাজের জন্য এত কিছু করেছে, ব্যাপারটা তো মোটেই সহজ লাগছে না। হিংসে করতে চাইছো তো করো। মাকে হিংসে করছো, ম্যাডামকে হিংসে করছো, সবাইকে হিংসে করছো তো। তাহলে আরেকটা কথা শুনে রাখো, বেশ করেছেন উনি আমাদের বাড়ি এসেছেন, আবার আসবেন, 100 বার আসবেন, কেউ আটকাবে না ওনাকে, বুঝেছো? 100 বার খাবার পাঠাবেন। না, পাঠাবেন না। উনি আমাদের বাড়িতে খাবার পাঠাবেন না রাজ। অন্যায় করেছো তুমি শ্রী, বাড়িতে ওনাকে অপমান করেছো, আর এখনো তুমি ওনাকে একটা সরিও বলো। আমি কোনো অন্যায় করিনি রাজ। করেছো শ্রী, অন্যায় তুমি করেছো। আর এবার তুমি স্বীকার করো, স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না। তোমার যদি ম্যাডামকে কিছু বলার থাকতো না, তাহলে তুমি আমাকে বলতে পারতে, ওনার বাড়িতে যেতে না। শ্রী ছি 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 শ্রী, তোমার লজ্জা করা উচিত। আমার নয় রাজ, লজ্জা তো তোমার করা উচিত। বাড়িতে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তুমি বাইরের লোককে বলছো মায়ের জন্য খাবার পাঠাতে। তোমার একবারের জন্য মনে হয়নি যে স্ত্রীকে জানানো উচিত? আমার পারমিশন নেওয়ার দরকার পর্যন্ত মনে হয়নি তোমার? তোমার কি মনে হয় এতে তোমার বউয়ের সম্মান নষ্ট হয়নি বলে তোমার মনে হয়েছে কি? আমি আমার মাকে নিয়ে কি ডিসিশন নেব সেটা কি তোমাকে জানিয়ে নেব? তুমি এতটা বদলে গেছো রাজ। রাজ, তুমি বুঝতে পারছো না ও তোমাকে ট্র্যাপে ফেলছে। ও তোমাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে রাজ। বাহ, এই তোমার অর্ধেক কাজ ছেড়ে ফেলেছে দেখছি। ওদের মাঝখানে থার্ড পার্সন এসে উপস্থিত হয়েছে। এটাই তো আমি চাইছিলাম রাজ। সতীশ, লোহা গরম আছে, হাতুড়ি মেরে দাও। আমি যদি এমনটাই চেয়েছিলাম রাজ। এবার আমি তোমার থেকে শ্রীকে চিরদিনের মতো কেড়ে নেব রাজ, যেভাবে তুমি আমার থেকে শ্রীকে কেড়ে নিয়েছিলে। এই কেড়ে নেওয়ার কথাটা ছাড়ো, এইসব ভুলভাল কথা বলে কোনো লাভ নেই শ্রী। এখন কি হতে পারতো তুমি জানো? আমার চাকরি চলে যেতে পারতো, তখন কি হতো? আচ্ছা,